জন্য মক্কা মদিনায় ভিড় জমিয়েছেন। আল্লাহ তাআলা যাদের আর্থিক সচ্ছলতা দিয়েছেন তাদের জন্য হজ ফরজ। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই ঘরে তওয়াফ করার মতো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের রাস্তা নিরাপদ, যারা এই ঘর পর্যন্ত পৌঁছতে পারে তাদের জন্য হজকে ফরজ করা হয়েছে। তো এই জন্য যারা সমর্থবান তারা তো হজের জন্য যাচ্ছেন, গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের হজগুলাকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, অর্থাৎ একটি কবুল হজ তার কোনো আর প্রতিদান নেই, একমাত্র জান্নাত। আল্লাহু আকবার। একটা মানুষের সবচেয়ে বড় সফলতা হচ্ছে, একটা মানুষ যদি দুনিয়াতে 1000 বছর না 100 কোটি বছরও বেঁচে থাকে, 1 ট্রিলিয়ন বছরও যদি বেঁচে থাকে, 1 বিলিয়ন বছরও যদি বেঁচে থাকে, এরপরও তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে নশ্বর পৃথিবীকে বিদায় জানাতেই হবে। কিন্তু বিদায় জানানোর পরে তার ক্ষণস্থায়ী জীবনের যাত্রা শেষ করে স্থায়ী জীবনের যে যাত্রা শুরু হবে, যেটা শুরু আছে শেষ নেই, সেই যাত্রায় যদি সে সফল হতে না পারে তাহলে তার জীবন ব্যর্থ। তাহলে এই হজের মাধ্যমে, আল্লাহর ঘর তওয়াফের মধ্য দিয়ে যদি হজটাকে যদি হজ্জে মাবরুর হিসেবে গ্রহণ করিয়ে নিয়ে যেতে পারে, এটা তার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। কারণ আর এটা যদি সে করতে না পারে, খাসারুদ দুনিয়া ওয়াল আখিরাত, তার দুনিয়া এবং আখিরাত দুটোটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আমরা যাদের হজ করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করে। কারণ আমরা জানি আমাদের সংকীর্ণতা, আমরা জানি আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমরা জানি আমাদের পারিবারিক অবস্থা। সব জানার পরও আল্লাহর দেওয়া খাজানা, আল্লাহর দেওয়া বিশাল ভান্ডার, আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে নিয়ে যাবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। রিজিকের মামলা এবং বান্দার ভাগ্য কিভাবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে আমাদের সমর্থ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজের ব্যবস্থা করে দেন। আমাদের বাবা মার জীবদ্দশায় আমরাও যেন হজ করতে পারি, আমাদের বাবা মাকে যেন আমরা হজ করাতে পারি, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে এদেরকেও যেন আমরা হজ করাতে পারি। এই জন্য আল্লাহর খাজানা থেকে নেওয়ার জন্য দোয়া ছাড়া কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হচ্ছে, যারা আরাফার ময়দানে অবস্থান করবে হাজিদের জন্য, বিশেষ করে যারা হাজি, আল্লাহ তাআলা যাদেরকে গ্রহণ করেছেন, যাদেরকে কবুল করেছেন, যারা হজের জন্য গিয়েছেন, তাদের জন্য কাজ কি আরাফার ময়দানে? একটা বিষয় এখানে মাসালা আমরা জেনে রাখি যে আরাফার ময়দানে যদি কেউ অবস্থান না করে, অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে যদি আরাফার ময়দানে অবস্থান করতে না পারে, তার হজ হবে কিনা আমরা একদম ক্লিয়ার, এবং ফিকহের কিতাব সহ হাদিসের কিতাব আদি অন্যান্য মাসলার কিতাবের মধ্যে আসছে যে আরাফার ময়দানে যদি সামান্য সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য যদি অবস্থান করতে না পারে তাহলে তার হজ হবে না। কারণ হজের ফরজ হচ্ছে 3টি: নিয়ত করা, ইহরাম বাঁধা এবং তওয়াফ করা। বা নিয়ত নেই এখানে, অর্থাৎ ইহরাম বাঁধা, তওয়াফ করা এবং উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। তাহলে 3টা ফরজের মধ্যে থেকে কেউ যদি 2টা ফরজকে আদায় করে, মনে করেন ইহরাম বেঁধেছে, তওয়াফও করেছে, কিন্তু আরাফার ময়দানে অবস্থান করতে পারে নাই, তাহলে তার হজ হবে না। পরবর্তী বছর তাকে আবার হজ করতে হবে, কারণ আরাফার ময়দানে অবস্থান করা এটা হলো ফরজ। নামাজের মধ্যে আরকান আহকাম 13 ফরজ আছে, 13টির মধ্যে কেউ যদি 10টা আদায় করেছে, বাকি 2টা আদায় করে নাই বা 1টা আদায় করে নাই, সেক্ষেত্রে কিন্তু তার নামাজ হবে না। সুতরাং হজের বিষয়টি হচ্ছে এমন, আরাফার ময়দানে হাজিরা যখন অবস্থান করে, বিশাল বিস্তৃত মাঠ, নিম গাছ, সেখানে হাজিরা কত ট্রিলিয়ন বিলিয়ন টাকার মালিক একজন হাজির রয়েছেন, এবং সারা পৃথিবী কাঁপানো নেতা নেতৃত্ব সেখানে যান, কিন্তু আরাফার ময়দানে সবাই মিসকিনের মতো, ফকিরের মতো, কাঙ্গালের মতো আল্লাহর কাছে দোয়া করে। এই দৃশ্য ভাষায় ব্যক্ত করার মতো নয়, এই দৃশ্য ভাষায় ব্যক্ত করার মতো নয়। আরাফার ময়দানে যারা অবস্থান করে তারা সবাই ভিক্ষুক। কত বড় বড় মানুষ গাড়ি বাড়ি সবকিছু ছেড়ে খোলা ময়দানে, আকাশের নিচে, মাটির ওপর সামিয়ানা টানিয়ে তারা ঘুমিয়ে আছে। এটাই হচ্ছে সাদা কাপড়, এটাই জানান দিচ্ছে যে এই মার্কেরি থান নিয়ে এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, এই নশ্বর পৃথিবীকে বিদায় জানাতে হবে। এই জন্য ভিক্ষুকের নেই, সেই দিন মানুষ চাইতে থাকে আল্লাহর কাছে, কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন। ও ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আরাফায় যারা অবস্থান করবে ও ভ্রান্ত ভিক্ষুকের নেই, তারা আল্লাহর কাছে চাবে, আল্লাহ আপনি আমাদেরকে দেন। আরাফার ময়দানে হাজিরা যে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে কবুল করে। এই জন্য আরাফার ময়দানে অবস্থান করা এটা ফরজ।
এখান থেকে যদি কেউ শিথিলতা করে, তাহলে তিনি যেহেতু কষ্ট করে হজ করার জন্য গিয়েছিলেন, তারা হজ হবে না সম্মানিত ভাইয়েরা। এই জন্য আমরা অবশ্যই যারা আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন যাদেরকে আরাফার ময়দানে অবস্থান করার, তারা অবশ্যই অবস্থান করব এবং এই মাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদের হজগুলাকে কবুল করেন, হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং কোনো অশ্লীলতার কথা না বলে বা বাক্য বিনিময় না করে, অশ্লীলতা না করে, খারাপ কথা না বলে, সে এমনভাবে হজ থেকে প্রত্যাবর্তন করে যেন যে তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল, মায়ের গর্ভ থেকে যেভাবে এসেছিল নিষ্পাপভাবে, সেই নিষ্পাপভাবে আবার দেশে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ি, মুতাওয়াজ্জিহ ইলাল কাবা, কাবার দিকে হই, কিন্তু সেই কাবাটা আমরা স্বচক্ষে দেখতে পারলাম না। এই জন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার দিকে হয়ে তো জন্মের পর থেকে নামাজ পড়তেছি, কিন্তু তোমার ঘর যেটা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, যার হাতের ছোঁয়া রয়েছে, যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক নবীরা এটাকে নির্মাণ করেছেন। তাদের হাতের স্পর্শ, রসুলের রওজা, যে রসুলের কথা আমরা সারা জীবন শুনে আসলাম, হাদিসের কিতাবের মধ্যে পড়েই আসছি, সেই রসুলের দরবারে একবার হাজিরা দেওয়া, সেই পবিত্র কাবা ঘরের চাদর স্বচক্ষে দর্শন করা, আল্লাহ তুমি কবে আমাদেরকে নিবা, এই বলে আল্লাহর কাছে দোয়া করা, মোনাজাতে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হজের ব্যবস্থা করে দিবেন। তো বিশ্বব্যাপী যারা হজের জন্য গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবার হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন এবং আরাফার ময়দানে অবস্থান করা তৌফিক দান করেন। আগামীকাল আরাফার ময়দানে, আজকে ৮ তারিখ বাংলাদেশে, আগামীকাল আরাফার ময়দানে, আজকে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করছেন এবং সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনিতে সেখানে পুরো আরব প্রকম্পিত হচ্ছে। সারা বিশ্বব্যাপী লাইভ কাস্টের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনের মাধ্যমে তার লাইভ সম্প্রচার দেখানো হয়। কি দৃশ্য, মন জোড়ানো দৃশ্য, মন মাতানো দৃশ্য। আল্লাহ তাআলা সেই দৃশ্যকে আমাদেরকে স্বচক্ষে অবলোকন করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে